বলে ডক্টর চলে গেল আর নার্স এসে আলোকে ওটিতে নিয়ে গেল। ভোর কাঁপা কাঁপা হাতে সব রুলস মেনটেন করে আসে। তখন ডক্টরকে দেখে, ডক্টর, আমার আলোর যেন কিছু হয় না ডক্টর। আমার আলোর কিছু হলে আমি বাঁচবো না ডক্টর, বাঁচবো না। শান্ত হন মিস্টার। ভোর চৌধুরী। শান্ত হন, আল্লাহর উপর ভরসা রাখুন, কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, নিজেকে শক্ত করুন মিস্টার ভোর। ডক্টর চলে গেল। বাইরে অপেক্ষা করছে ভোর। অনেক টেনশন হচ্ছে ভোর। কপাল থেকে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা বেরোচ্ছে। কিছুই ভাবতে পারছে না, কি হবে জানে না, শুধু আল্লাহ আল্লাহ করছে। ফ্লোরে হাঁটুর উপর মাথা দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর আলোর বাবা মা এলো। আলোর মা ভোরের মাথায় হাত দিল। ভোর মাথা নিচু করে তাকিয়ে দেখে আলোর মা। ভোর নিজেকে আর ধরে রাখতে পারল না, হুম হুম করে কেঁদে উঠল। আলোর মায়ের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, আমার আলোর কিছু হবে না তো? আমার মনটা যে বড্ড কু ডাকছে। মা বলুন না, আমার আলো আমাকে আবার বকবে তো, রাগ দেখাবে তো, অভিমান করবে তো? বলুন না মা। বাবা, বাবা আপনি বলুন না। মা তো কথা বলছে না। আমার আলো ঠিক হয়ে যাবে তো? জানেন বাবা, আলো আমার সাথে একটাও কথা বলেনি আজ। খুব রাগর, অনেক অভিমানীও। এত অভিমান করলে চলে বলুন? দেখুন না, এখন অভিমান করে ওটিতে আছে। কেন জানেন? আমি রাতে একটু বকেছিলাম ওকে। বকবো না কেন বলুন? ও আইসক্রিম খেতে চেয়েছিল। বলুন তো বাবা, এই সময় কেউ আইসক্রিম খায়? ডক্টর পুরো নিষেধ করে দিয়েছিল ও যেন কোল্ড কিছু না খায়। ও সবসময় এমন জিদ করে বাবা। এত জিদ করা কি ঠিক বলুন বাবা? চুপ করো বাবা, চুপ করো। আমি যে আর সহ্য করতে পারছি না, পারছি না। কেন চুপ করব? ও আপনিও কথা বলবেন না আমার সাথে? ওকে, আলো কথা বলা অফ করে দিয়েছে গতকাল রাতে। মাও কথা বলল না, আর এখন আপনিও কথা বলবেন না? ঠিক আছে। একটু পর জেনে নিল আলোর বাবা মা দুজনেই কাঁদছে। ভোর এক নজরের সামনে তাকিয়ে আছে নির্বাকভাবে। জেরিন গিয়ে আলোর মায়ের পাশে বসলো। আলোর মা জেরিনকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি বিসর্জন দিচ্ছে। প্রায় 1 ঘন্টা পর ডক্টর তাড়াহুড়ো করে বের হয়ে, মিস্টার ভোর, এক্ষুনি 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। ডক্টরের কথায় ভোরের ধ্যান ফিরল। জেরিন বলল, ডক্টর, স্যারের ব্লাড ও পজিটিভ ডক্টর। ও তাহলে কুইক আসুন মিস্টার ভোর, কিন্তু আপনার থেকে 2 ব্যাগ আমরা রক্ত নিতে পারবো না। আমার ব্লাডও ও প্লাস পজিটিভ ডাক্তার। ও তাহলে আপনিও আসুন ফার্স্ট। ভোর আর আলোর বাবা উঠে ডক্টরের সাথে গেল ব্লাড দিতে। ভোর রক্ত দিয়েছে, চুপটি করে বসে আছে, কোনো কথা বলছে না, একদম জড় পদার্থ হয়ে আছে। পাশেই আলোর বাবা আর মা বসে আছে। জেরিন পায়চারি করছে। প্রায় 2 ঘন্টা পর একজন নার্স এসে, এখানে ভোরকে? স্যার আপনাকে ডাকে নার্স। স্যার, স্যার। কে কে? ও জেরিন, কি বলো? আপনাকে নার্স ডাকছে স্যার। নার্স? ও হ্যাঁ বলুন। আপনি চলুন ওটিতে, আপনাকে পেশেন্ট দেখতে চাচ্ছি। ভোর কিছু না বলে দৌড়ে গেল ওটির ভিতরে। আলোকে অক্সিজেন মাস্ক দেওয়া। ভোর আলোর কাছে গিয়ে আলোর মাথায় হাত রাখলো। আলো ভোরের দিকে তাকিয়ে একটা কষ্ট অশ্রুসিক্ত নয়নে মুচকে হাসি দিয়ে, ডক্টর, আমার বেবি। ডক্টর বেবিকে আলোর হাতে দিল। আলো বেবিকে নিয়ে বেবির কপালে একটা চুমু খেয়ে ভোরের হাতে দিল। আপনার প্রভাতী, আপনার কথাই সত্যি হয়েছে। আপনার প্রিন্সেস এসেছে। আমার হাতে বেশি সময় নেই, আপনার হাতটা একটু দিবেন? ভোরের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। বেবিকে নার্সের কাছে দিয়ে হাত আলোর কাছে এগিয়ে দিল। আলো ভোরের হাত ধরে, আমি আপনাকে খুব 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 ভালোবাসি। আমার কপালে একটু ভালোবাসার পরশ দিবেন? ভোর চোখের পানি মুছে আলোর কপালে একটা চুমু খেলো। এবার আমি শান্তিতে মরতে পারবো।
নিজের খেয়াল রাখবেন। ভোর আলোর অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিল। তোমার কিচ্ছু হবে না, এসব ফালতু কথা বলবে না। আমি আছি না, তোমার কিচ্ছু হবে না। তোমাকে একটু পরে নিয়ে যাব বাসায়, কিচ্ছু হবে না। তুমি আর আমাদের প্রিন্সেস একসাথে থাকবো, খুব সুখে থাকবো। তুমি একদম ঠিক হয়ে যাবে। আমার হাতে বেশি সময় যে আর নেই, আমাকে একটু জড়িয়ে ধরবেন। আলো কান্না করতে করতে দুহাত বাড়িয়ে দিল। ভোর আলোকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না বলে দিলাম। কাল রাতে একটু আইসক্রিম খেতে দেইনি বলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ, তাও সারা জীবনের মতো। তুমি একবারও ভাবলে না তুমি চলে গেলে আমার কি হবে? আমাকে তুমি এই ভালোবাসো? আলো, তোমার ভোর যে তোমাকে অনেক ভালোবাসে। আলো, তোমার ভোর যে তুমি ছাড়া পঙ্গু। তোমার চোখ দুটি না পেলে যে তোমার ভোরের ভালো না কিছু। শোনো, তোমার কিচ্ছু হবে না, এই আমি প্রমিস করলাম। আর কখন আমি তোমাকে একটু বকবো না, তুমি যা বলবে তাই শুনবো। তোমাকে খুব ভালোবাসবো, খুব। ভালোবাসি, আমার চাওয়ার পালা চলে এসেছে। আলোকে ভোর শুয়ে দিয়ে, এই মেয়ে, কি হয়েছে তোর? বারবার চলে যাবার কথা বলছিস কেন? তোকে আমি কোথাও চলে যেতে দিব না, কোথাও না। এর মধ্যে আলোর বাবা মা আর জেরিন ঢুকে ওটিতে। মা বাবা দেখুন না, আলো কী সব বলে যাচ্ছে। ও বলে ও আমাকে ছেড়ে চলে যাবে। ও কি, ও চলে গেলে এই ভোর যে মরে যাবে? আলোহীন ভোরের কি কোনো অস্তিত্ব আছে? নাই। আলো, তুমি চলে গেলে আমাকে উঠতে বসতে কে বিরক্ত করবে? আমার উপরে কে রাগ দেখাবে? কে অভিমান করবে? কে বলবে আপনি আমাকে একটু ভালোবাসেন না? আমাকে কে বলবে এই যে কোনো কাজ তো নাই, নিন আমার চুলে চিরুনি করে দিন? আমাকে কে বলবে প্রতিদিন রাতে আমাকে কোলে নিয়ে ছাদে যান? মধ্যরাতে উঠে কে বলবে উঠে বসুন তো, আমি আপনার কোলে মাথা দিয়ে ঘুমাবো? আমি কাকে ভালোবাসবো? আমি কার অজান্তে তার কপালে ভালোবাসার পরশ দিয়ে প্রতিদিন ঘুমাবো? আমি কার মাথা বুকে নিয়ে ঘুমাবো? আমি কার চুলের স্মেল নিব? আমাকে কে কথায় কথায় গন্ডার জলহস্তে হাতি এসব বলবে? বলো আলো, বলো আলো, বলো বলো। বলছো না কেন? এই মেয়ে, বলিস না কেন? বল। এই আলো, আলো। মিস্টার ভোর, সি ইজ নো মোর। ও চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। স্বার্থপর আলো, স্বার্থপর আলো। তুমি শুনছো? তুমি একটা স্বার্থপর আলো, তুমি স্বার্থপর। এতদিন আমার ভালোবাসা শুধু ভোগ করেছো, আমাকে এখন ভালোবাসতে হবে। সেই ভয় চলে গেলা? যাও, চলে যাও। আমার কাউকে চাই না, আমার কাউকে চাই না। বলেই ভোর উঠে সামনের দিকে হাঁটা দিল। একটু গিয়ে পিছন দিকে এক প্রকার দৌড়ে এসে আলোকে বুকের সাথে জড়িয়ে ধরে ভোর উচ্চস্বরে কাঁদতে কাঁদতে, আলো, এই আপনার কি হয়েছে? কি হয়েছে? আলো ঘুমের ভিতর লাফিয়ে ওঠে ভোরকে ধরে। আলো, 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 প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আপনার কি হয়েছে ভোর? ভোর, এই ভোর। তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না। আমি মরে যাব তুমি হিনা, একদম শেষ হয়ে যাব। বলে আলোকে জড়িয়ে ধরে। আমি তোমাতে পাগল। এই পাগলটা আলোহীনা শেষ হয়ে যাবে, মরে যাবে। পাগলটা মরে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। আলোর বুকটা ধুপ করে উঠল ভোরের কথা শুনে। আলোর খুব কান্না পাচ্ছে, কিন্তু কান্না করছে না। নিজেকে শক্ত করে ভোরকে নিজে থেকে ছাড়িয়ে, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? ভোর, ভোর, মিস্টার ভোর। হ্যাঁ আলো, আলো, তুমি ঠিক আছো? আমার কি হবে? তুই তো পড়ে গিয়ে হসপিটালে আমাকে ছেড়ে চলে গেলে। কি বলছেন এগুলা? নিন পানি খান। কি সব স্বপ্ন দেখেন কে জানে। স্বপ্ন? ও স্বপ্ন ছিল। আল্লাহর দরবারের লাখ লাখ শুকরিয়া, ওটা স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল। নিন ঘুমিয়ে পড়ুন এখন। তোমার বুকের উপর মাথা দিব? প্লিজ এইভাবে বলবেন না, আমার বুকটা ফেটে যাচ্ছে। আলো শুয়ে পড়ল। আলো কিচ্ছু বলল না, তাই ভোর বেড থেকে নেমে যাচ্ছিল। সমস্যা কি আপনার? কেন?
আপনি রাত বিরাতে চিল্লিয়ে আলো বলে আমার ঘুম ভাঙাবেন, আর এখন সারা ঘরে পায়চারি করে বিরক্ত করবেন, তা তো হয় না। ঘুমান বলছি। বালিশে শুলে আমার এখন ঘুম আসবে না, তাই বেলকনিতে যাচ্ছি। বালিশে শুলে ঘুম আসবে না কেন? বুকের ভিতর হাহাকার করবে, আপনি বুঝবেন না। আপনি ঘুমান। আমি শুতে বলেছি, এটাই শেষ কথা। ভোর ধুম করে শুয়ে পড়ল। একটু পর ভোর নিচে আলোর বুকের উপর মাথা দিয়ে আলোকে চাপটে ধরল শক্ত করে। আলো কিছু বলল না, চুপচাপ ভোরের হার্টবিট অনুভব করতে লাগলো। প্রায় 15 মিনিট পর আলো ফিল করলো ওর বুক ভিজে যাচ্ছে। হাত দিতেই ভোরের চোখে হাত পড়ল, আর আলো ফিল করলো ভোরের চোখে পানি। সাথে সাথেই আলো টেবিল ল্যাম্পটা আবার জ্বালালো। এই, আপনি কাঁদছেন কেন? এমনি, লাইট অফ করুন, ঘুমাবো। হুম। আলো লাইট অফ করে দিল, ভোরকে জড়িয়ে ধরল আর নিজের মনকে অনেক শক্ত করে ডাকলো না কাঁদার জন্য। ভোর নিজেকে সামলে নিল, এরপর ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আসছে না, শুধু এদিক ওদিক মাথা করছে। ভোরের নাড়াচাড়ার জন্য আলো ঘুমোতে পারছে না। এবার টেবিল লাইটটা অন করে উফ, কি শুরু করছেন? ঘুমাতে দিবেন না? ঘুম আসছে না। আলো ভোরের মাথাটা ধরে রাগে একটা লুক নিয়ে ভোরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ভোর আলোর ঠোঁট জোড়া পেয়ে নিজের ভিতর সব তৃষ্ণা ছিল তা আলোর ঠোঁটে মেটাচ্ছে কষ্টের তৃষ্ণা। আলো বুঝতে পারল ভোর খুব তৃষ্ণার্ত। 5 মিনিট পর ভোর আলোর ঠোঁট ছেড়ে শুয়ে পড়ল জড়িয়ে ধরে আলোকে। আলো ল্যাম্পটা অফ করে দিল আর ঘুমিয়ে পড়ল ভোরকে আঁকড়ে ধরে। সকাল সকাল ওঠে ভোর, আলোর আর ভোরের সব জিনিসপত্র গোছাচ্ছে। ভোরের এই টুংটাং শব্দের কারণে আলোর খুব প্রবলেম হচ্ছে ঘুমের। খুব রাগ করছে, 2 বার নিষেধ করেছে, তারপর ওপর শব্দ করে কাজ করছে। তাই আলো আর সহ্য করতে না পেরে, আমি যেখানে ঘুমাচ্ছি আপনি দেখছেন না? আমি যে 2 বার নিষেধ করলাম শব্দ না করতে, তাকে আপনার কানে যাচ্ছে না? না, আমি বুঝলাম না। এখন কি আমি একটু ঘুমাতেও পারবো না? রাতে আমার ঘুম হয় না, তা আপনি জানেন না? পেটের ভেতর বসে আপনার প্রিন্সেস জ্বালাচ্ছে, আর বাহিরে আপনি। উফ, কেন যে আমি বাবার বাসায় গেলাম না। ও, গেলাম নাকি? আপনি তো যেতে দেননি। যত সব ফালতু লোকজন। রাগ হচ্ছ কেন? আমরা আজ আমাদের নতুন বাসায় যাব, তাই এসব অ্যারেঞ্জমেন্ট। সেই রাত থেকে বলে যাচ্ছে নতুন বাসার কথা। আচ্ছা, এত বড় বাড়ি থাকতে আর একটা বাড়িতে যাব কেন? আমার বেবির জন্য, বেবির যেন কোনো কষ্ট না হয় তার জন্য। আপনি উঠুন, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলুন। 10টার ভিতর যেতে হবে নতুন বাসায়। লিসেন মিস্টার ভোট, আমি কোথাও যাচ্ছি না, আর এখন ঘুমাবো, আর যেন সাউন্ড না শুনি। নো ঘুম, আগে ফ্রেশ, তারপর খাওয়া অ্যান্ড যাওয়া, আর এটাই ফাইনাল। বলে আলোকে কোলে কোলে ওয়াশরুমে নিয়ে গেল। আলো কিছু বলল না, কারণ আলো জানে বলে কোনো লাভ হবে না। আলোকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বসে আছে বেডে। ভোর এসে, চলো, সব ব্যাগপত্র গাড়িতে রাখা হয়ে গিয়েছে। এই বাসাতে কি প্রবলেম একটু বলবেন? এত কথা বলো কেন? নতুন বাড়ি যাব মানে যাব, লেটস গো। আলোকে কোলে নিয়ে গাড়িতে বসালো, তারপর গাড়ি চালিয়ে সোজা চলে গেল নতুন বাড়ির গন্তব্যের দিকে। পিছনে গার্ডদের গাড়ি আছে, আর আলো ঘুম মেরে বসে আছে। প্রায় 30 মিনিট পর গাড়ি থামলো। ভোর গাড়ি থেকে বের হয়ে, আলো বের হও, আমরা চলে এসেছি। এটা তো হসপিটাল। আমাদের নতুন বাড়ি। একদম দাঁত বের করবেন না। বলুন এখানে কি? আমি কোনো রিস্ক নিতে চাই না তোমাকে নিয়ে, না মানে বেবিকে নিয়ে, তাই আগে হসপিটালের কেবিন বুক করলাম, আর একজন দক্ষ নার্সকেও বুক করেছি, যেন কোনো কিছুতেই কোনো প্রবলেম না হয়। আমি চাই না আমার স্বপ্নটা সত্যি হোক। কিন্তু ডেলিভারির ডেট তো এখনো 17 দিন পর। আপনি 5 দিন আগে কেবিন বুক করালে কি হতো না? আমার থেকে বেশি বুঝো তুমি? একদম বেশি বুঝবে না। বেবি যদি 17 দিন ওয়েট করতে না চায় তখন হুশ, মেয়ে মানুষ একটু বেশিই বুঝে। আসো তো গার্ডস, ফলো মি। আলোকে কোলে নিয়ে হসপিটালের ভিতরে যাচ্ছে ভোর, আর ওদের দিকে সবাই তাকিয়ে আছে।
আলো শুধু ভোরের দিকে তাকিয়ে আছে। এত কেয়ারিং, এত ভালোবাসা, আচ্ছা এগুলো কি সব বেবির জন্য? না, আমাকে আপনি ভালোবাসেন, আমি জানি, আমি ফিল করি। আপনার প্রতিটা কাজে আপনি বুঝিয়ে দিচ্ছেন আপনি আমাকে ভালোবাসেন। হুম, একটুও না, অনেক বেশি ভালোবাসেন। সে আপনি মুখে যত যাই বলুন না কেন, সেই খারাপ স্বপ্নে হয়তো আমাকে হারিয়ে ফেলেছেন, এমনটাই কিছু দেখেছেন, তাই তো বাচ্চাদের মতো কেঁদেছিলেন। আমাকে হারানোর এত ভয় আপনার মাঝে, তবে কেন ভালোবাসি বললেন না মুখ ফুটে একবার? আমি জানি ভালোবাসাকে ফিল করতে হয়, মুখে বললেই ভালোবাসা হয় না, কিন্তু তবুও পিপাসিত এই হৃদয়টা যে আপনার মুখ থেকে একবার, শুধুমাত্র একটা বার ভালোবাসি শুনতে চায়। কি অদ্ভুত তাই না? আজ আমি শুনতে চাচ্ছি আর আপনি বলছেন না, অথচ একসময় আপনি বলতেন আর আমি শুনতাম না। অনেক তো শাস্তি দিয়েছেন, আর কত? আচ্ছা আমি যদি সত্যি হারিয়ে যাই, আপনি তখন কাকে ভালোবাসি বলবেন? তখন 1000 বার বললেও তো আমি শুনবো না। উফ না, আর ভাবতে পারছি না। এই জুসটা খেয়ে নেবেন, এসে যেন গ্লাস খালি পাই, ওকে? বিষণ্ণ চেহারাতে মিথ্যে হাসি রূপ ধারণ করে। ভোর চলে গেল। আলো জুসটা পাশে রেখে দেবে, কিন্তু কী ভেবে একটানে ঢকঢক করে খেয়ে বসে রইল। ভোর একজন নার্সকে সাথে করে কেবিনে ঢুকলো।